হ্যালো এভরিওয়ান, আমি লাবণী চলে আসলাম দার্জিলিং ভ্রমণের চতুর্থ দিনের ভিডিও নিয়ে। জানি অনেকটা লেট হয়ে গেছে, কিন্তু আমার শরীরটা খারাপ ছিল তাই ভিডিও আপলোড করতে পারিনি। সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের ওয়েদারটা চেক করে নিলাম, দারুণ ওয়েদার ছিল। এদিকে আমার মেয়ে একটা রাইমস বলছে, শোনো। 6, 7, 8, 9, 10. I let it go like this. ভেরি গুড। দার্জিলিং যাওয়ার আগেই আমরা বাড়ি থেকে প্ল্যান করে গিয়েছিলাম কোথায় খাবো, কোথায় ঘুরবো, কবে কি করব। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি ক্যাভেন্টার্সে ব্রেকফাস্ট করবো বলে। কিন্তু দুর্ভাগ্যবশত আজ ছিল বৃহস্পতিবার, তাই ক্যাভেন্টার্স বন্ধ। তাই আমরা চলে আসলাম হোপ গ্ল্যানারি। আফটার ব্রেকফাস্ট আমরা চলে এসেছি দার্জিলিংয়ের লোকাল মার্কেট, যেখানে সবজি, মশলাপাতি ইত্যাদি পাওয়া যাচ্ছিল, সেগুলোই ঘুরে ঘুরে দেখার জন্য। লোকাল মার্কেট ঘুরে দেখতে দেখতে আমরা চলে এসেছি একটা হোটেলে। সেখানে সবাই মিলে দুধ চা নিয়ে নিলাম। চাটা ছিল জাস্ট ফাটাফাটি। চা খাবে তো তুমি? এই যে চা বলো। এবার আমরা চলে এসেছি দার্জিলিং এর বিশ্ব বাংলা স্টোরে, যেখানে এসে আমার মেয়ে একটা চিরুনি নিয়েছে। চিরুনিটার দাম পড়েছে 55 টাকা, এটা কাঠের। আজ আমাদের মেইন মোটিভ ছিল মহাকাল মন্দিরে পুজো দেওয়া, দার্জিলিং পায়ে হেঁটে ঘুরে দেখা এবং অনেক শপিং করা। বিশ্ব বাংলা থেকে বেরিয়ে আমরা চলে এসেছি দার্জিলিং মেল রোডের উপর একটা দোকানে। এখান থেকেই আমরা বাড়ির সবার জন্য টুকিটাকি গিফট কিনে নিলাম। বড় আয়না দেখলেই আমার মেয়ে দাঁড়িয়ে পড়ে এবং সেখানে নানান রকম এক্সপ্রেশন করে দেখতেই থাকে নিজেকে কেমন লাগছে। দোকানটাও ঘুরিয়ে দেখিয়ে দিলাম তোমাদের। এবার চলে আসলাম মেলে, আমার মেয়ে ঘোড়া চড়বে বলে। বুতু এই যে দার্জিলিংয়ের মেল রোডে এই রিমোট কন্ট্রোল গাড়ি আর ঘোড়া অসংখ্য ছিল। ঘোড়া রাইডিং গুলো 100 টাকা, রিমোট কন্ট্রোল কার রাইডিং 100 টাকা। রিমোট কন্ট্রোল কারে বসে আমার মেয়ে মহাকাল মন্দিরের সামনে নামলো। এবার আমাদের সামনে খুব বড় একটা পরীক্ষা, মহাকাল মন্দিরে পায়ে হেঁটে ওঠা। আগের দিন নেপালে গিয়ে আমাদের খুবই কষ্ট হয়েছিল, এবার এই পরীক্ষা শুরু। চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মন এবং চোখ দুটোরই আনন্দ হচ্ছিল বটে, তবে চরণবাবু বলছে আর কত উপরে উঠতে হবে আমাকে। আমাদের বাড়ির লম্বা সদস্যরা মন্দিরে ঘন্টা বাজিয়ে মন্দিরে ওঠা শুরু করলো, যদিও আমি হাত পাইনি। তিন থেকে 4 ধাপ উপরে উঠে আমার বড় ননদিনীর অবস্থা দেখো। কম বেশি আমাদের এরকমই অবস্থা হচ্ছিল, জানি না কেন। আমার বড় নন্দাইকে দেখো, পিঠে বোঝা নিয়েও বউয়ের জন্য অপেক্ষা করছে। আর সামনে রয়েছে আমার বড় ভাগ্না, আমার মেয়ে আর আমার হাজবেন্ড। আমার মেয়ে কিন্তু মহাকাল টেম্পেলে পুরো একা একা হেঁটেই উঠেছে। আর আগের দিন যে নেপালে গিয়েছিলাম, ওখানে আমার মেয়েকে ওর বড় দাদা কোলে করে নিয়ে বর্ডারের কাছে এসেছিল। আর এই ফুলগুলো দেখো অনেকটা জিপসি ফ্লাওয়ারের মতো। আমরা ভাবছিলাম তুলে মাথায় লাগাবো, তুলিনি। গাছের ফুল গাছেই সুন্দর, তাই গাছে ফুল রেখে আমরা চললাম মন্দিরের সামনে। এখানে এসেই প্রথমে জুতো খুলে হাত ধুয়ে নিলাম, তারপর ঠাকুরের জন্য প্রসাদ কিনে নিলাম, সাথে শিবের মাথায় ঢালার জন্য দুধ কিনে নিলাম। বলছিলি কেদারনাথ যাবি, ওই বাবা তো আরো উপরে।
মহাকাল মন্দিরে এসে আমার মেয়ের সে কি আনন্দ, জুতো খুলে নাচানাচি শুরু, কত রকম প্রণামের পোজ দিচ্ছে। এখান থেকে প্রসাদ কেনার পর ডান দিকে আরো 2 ধাপ গেলে তবেই মহাকাল বাবার দেখা পাবো। ডান দিকে প্রথম ধাপে উঠতেই রয়েছে বজরংবলীর মন্দির, তারপর একে একে সব দেবতা দেবীর মন্দির। আমার মেয়ে ওর বড় পিপির সাথে গুহার ভিতরে ঢুকছে ঠাকুর দর্শনে। হ্যাঁ, মহাকাল মন্দিরে পুজো দেওয়ার পর আমরা চলে আসলাম মন্দিরের পিছন দিকটা, যেখানে 12টা জ্যোতির্লিঙ্গের স্ট্রাকচার তৈরি করে রেখেছে। এখানে সবাই পুজো দিচ্ছে আর হনুমানরা এসে ফল টল বেছে খেয়ে নিচ্ছে। এবার আমরা চলে এসেছি বজরংবলী মন্দিরে, এখানে পুজো দিয়ে নেব, তারপর আমরা চলে যাব রুমের দিকে। মন্দিরের চারিদিকে পজিটিভিটি ছড়িয়ে আছে, মন্দিরের পরিবেশটা যেমন সুন্দর তেমন পজিটিভ ভাইবস, দারুণ লাগছিল ওখানে। রুম থেকে ওই দূরে পাহাড়ের বুকে ঘরবাড়িগুলো কি ছোট ছোট লাগছিল দেখতে। মন্দির থেকে রুমে ফিরে ফ্রেশ হয়ে আমরা চললাম পদ্মা রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চ করতে। পদ্মা হোটেলে আমরা এখন এসেছি আমাদের দুপুরের লাঞ্চ করতে। লাবণী লাঞ্চে নিয়েছে ফিশ থালি আর আমি লাঞ্চে নিয়েছি চিকেন থালি। আর ওই পারে সিটে আমার দিদিরা বসে আছে, ওরা সব মটন থালি অর্ডার দিয়েছে। আমরা মটন থালি খাবো না। আর এটা হচ্ছে পদ্মা হোটেল, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, শান্ত প্রকৃতির। খাবারের রং দেখেই মনে হচ্ছে খাবার খুব ভালো হয়েছে। আর এই যে আমাদের ভূতু এখন কার্টুন দেখতে ব্যস্ত, মাইটি ভীম। ওকে শান্ত রাখার উপায় হচ্ছে এই মাইটি ভীম চালিয়ে দিতে হবে। সত্যি কথা বলতে দার্জিলিংয়ে এসে প্রথম দিন থেকে যে 3 জায়গায় ভাত খেয়েছি একদমই আমাদের পছন্দ হয়নি, কিন্তু পদ্মার হোটেলের ভাত তরকারি সবকিছুই ফ্রেশ ছিল, রান্নাবান্না ভীষণ ভালো, আমাদের বাঙালিদের মতো। পয়সা দিয়ে 2 মুঠো ভাত খাবো, সেটা যদি মনের মতো না হয় কেমন লাগে বলো। আর এই পদ্মার হোটেলে খাবারের দাম ছিল একদম রিজনেবল। লাঞ্চ সেরে রুমে রেস্ট নেওয়ার পর সন্ধ্যাবেলা রেডি হয়ে বেরিয়েছি কিছু ফটোশুট করব বলে, আর টুকিটাকি কেনাকাটি বাকি ছিল সেগুলোই সেরে নেবো বলে। আবারও কেনাকাটি করে রুমে ফিরে ব্যাগপত্র রেখে আমরা চলে এসেছি পদ্মা রেস্টুরেন্টে রাতে ডিনার করবো বলে। চলো তোমাদেরকে পদ্মা রেস্টুরেন্টের লোকেশনটা দেখিয়ে দিই। এখানে এসে যারা বাঙালি খাবার দাবার খেতে চাও ভিডিওটা তাদের জন্য। এটা হলো দার্জিলিং এর চৌরাস্তা, ডান দিকের রাস্তাটা চলে গিয়েছে মেলের সামনে, আমরা যাব বাঁ দিকে। পদ্মা রেস্টুরেন্ট একদম রাস্তার উপরে, আশা করি কারো চিন্তা অসুবিধা হবে না। এই যে বাঁ দিকে সাদা রঙের রেস্টুরেন্টটাই পদ্মা রেস্টুরেন্ট। এবার তোমরা মেনু কার্ডটা দেখে নাও। আমরা যেহেতু বাঙালি বেশি দিন রাত্রেবেলা অন্য খাবার খেয়ে থাকতে পারি না, ভাত হলে খুব খুশি হই, তাই এখানে চলে এসেছিলাম ভাত খাবো বলে। রাতে আমি নিয়েছিলাম মাটন থালি আর আমার হাজবেন্ড নিয়েছিল এগ থালি, এগ 2টো করেই দিচ্ছিল। বড় ভাগনাও নিয়েছিল এগ থালি আর বড় ননদিনী নিয়েছে ফিশ থালি, আর বড় নন্দাই খেতে আসেনি, রুমে ম্যাগি করে খেয়েছিল। আর এই যে আমার মেয়েকে দেখো, আমরা মেকআপ করেছিলাম বলে ও লিপস্টিক লাগিয়ে নিয়েছে। ডিনার সেরে রুমে ফিরে রেস্ট নেবো। দেখা হচ্ছে দার্জিলিং এর লাস্ট ভিডিও নিয়ে পরের পার্টে। ততক্ষণে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও।